একটু আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। একটু একটু সবাই প্রস্তুত থাকেন। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং সামনে উপস্থিত ক্যামেরা নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে যে সকল ভাইরা আমাদের প্রোগ্রাম দেখছেন, এই ব্রিফিংটা অবজার্ভ করছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সত্যি সরি, আসলে আমাদের এই যে সারাদিনের ক্লান্তির পরেও আপনারা এত সময় ওয়েট করছেন, কিন্তু এই যে নামাজের কারণে আমাদের স্যার, উনি ভাইস প্রেসিডেন্ট এনডিএফ ন্যাশনাল ডক্টরস ফোরাম, উনি ব্রিফ করবেন মেইনলি। আমি শর্টলি এটুকু বলতে চাই, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আসেন সবাই, তো ঘটনা মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যে আমাদের যে ওভারঅল যে অ্যাক্টিভিটিস জামায়াত ইসলামীর 2024-এর পর থেকে আপনাদের কাছে আমরা এসেছি, আপনারা দেখেছেন ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা অসৎ পথের কোনো আশ্রয় নিই না, অ্যান্ড ইট স্টিল আমরা এটার উপরে আছি এবং ভবিষ্যতে সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এই দেশকে বিনির্মাণের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আনফর্চুনেটলি কিছু বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পর্যায়ক্রমে জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যখন জনগণের কাছে কোনো প্রশ্রয় পাচ্ছে না এবং আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে, কিন্তু এরপরও ক্ষান্ত হয় নাই। লোক লজ্জার ভয়ে মানুষের কাছে, তারা লজ্জা পাওয়ার ভয়ে তারা মানুষের বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভুয়া ডাক্তার। এটা খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরভির একটা আদেশ হলো, সেই আদেশ আবার 3 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল। সাকসু নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে এটাকে নিষিদ্ধ করা হলো। একইভাবে ডাক্তারদেরও একটি স্বায়ত্তশাসিত সংগঠন, তারপরও আনফর্চুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যেয়ে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে। আমরা অত্যন্ত দুঃখ প্রাক্রান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি, আমরা হারিয়ে যাই নাই, আমরা দেখছি, আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এবং আরও অনেক সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে। আরে ভাই, আমরা সবাই মিলে এই দেশটাতে গড়ার চেষ্টা করতেছি, আপনি আমি না খেয়ে থাকবো, না ঘাস পাতা খেয়ে খাবো, তারপর নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা। আপনারা একটা আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা, এটা জানতে হবে। আমার পেজ আছে, সেখানে হাজার হাজার মানুষ করতেছে, 20টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমি তো একদিনের ডাক্তার না, আমি এবার কেড়ে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তত ভেরিফাই করছে। সুতরাং 18 বছরের সমস্যা না হঠাৎ করে কেন হলো, এটা আপনারা আগে এইভাবে না করে আগে জানলে আরও ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি। এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, সেরকমই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। যতই প্ল্যান বাস্তবায়ন করুক না কেন, এই জনগণ কোনো প্ল্যান, অস্বচ্ছ প্ল্যান মেনে নেবে না। তো এ পর্যায়ে আসল ঘটনা, এটা নিয়ম কি, আমাদের অনেক সিনিয়র স্যার, আমাদের সকলের প্রিয়, আমাদের দায়িত্বশীল ডাক্তার A.K.M. ওয়ালিউল্লাহ স্যার ব্রিফ করবেন। এটা খুব জবাব দেবো, এটা নিয়ে এরকম বিশাল তোলপাড় করার দরকার ছিল না। এটা করতে যে বরং আমি যে একটা রাজনীতির পেশে আসছি, কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে সংসদে SSC পাস, ইন্টারমিডিয়েট পাস বা মমতা মতো গায়ক নায়করা আবার সংসদে যাক। কিন্তু অনেক কিছু বের হয়ে আসতেছে, কিন্তু যে কে SSC পাস করতে যেও 2-3 বার ফেল করছে, এমনও সত্য চলে আসতেছে। সুতরাং আমরা সঠিক তথ্য আপনারা
উপস্থাপন করবেন এবং খুঁজে বের করবেন, এই আশাবাদ রেখে আমার কথা শেষ করছি। স্যার আপনি একটু না, আমার বক্তব্য দিচ্ছি তো, এরপর আপনি শেষ করি, আমরা শেষ করি, তারপর কোশ্চেন নেব। আচ্ছা, আমার লিখিত বক্তব্য দিয়ে দেবো ভাই, আমার লিখিত বক্তব্যটা আমি আপনাদের এটার পরে আমাদের পেটে দিয়ে দেবো। এটাই তো একটা বক্তব্য, একটা বক্তব্য হচ্ছে তো, আমাদের স্যার দিবে আর কি, সমস্যা না। আমি তো বললাম যেহেতু আমরা প্রার্থী, আমরা এখন বিভিন্ন ইয়ে আছে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা সবাই টায়ার্ড, আজকে সারাদিন এখানে কভার করেছেন, তারপরে আপনারা ডাক্তার খালিদুজ্জামানের আহ্বানের সাড়া দিয়ে এখানে এসেছেন, এই জন্য আপনাদের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। আমি ডাক্তার এ.কে.এম. ওয়ালিউল্লাহ, ন্যাশনাল ডক্টরস ফোরাম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি দীর্ঘদিন যাবৎ ডাক্তারি পেশা এবং পেশাজীবী আন্দোলন সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে কথা বলার জন্য দাঁড়াতে হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত আক্ষেপের বিষয় আমাদের চিকিৎসা পেশার জন্য। বিশেষ করে আমাদের চিকিৎসা পেশার যে রেগুলেটরি বডি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এই মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের জন্য এটা একটা দুঃখজনক বিষয়টা হচ্ছে, আপনারা যারা সাংবাদিক, দেশের থার্ড পিলার, আপনাদের মাধ্যমে জাতির কাছে বিষয়টা ক্লিয়ার করতে হবে যাতে জাতি বিভ্রান্ত না হয়। প্রথম কথা হলো, বাংলাদেশে এমন মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলোর আমাদের দেশে কোনো কোর্স নাই, আর যে সমস্ত বিষয়ের কোর্স আমাদের দেশে নাই সেইগুলোর বিএমডিসিতে এটাকে ইভালুয়েট করা, এটাকে সনদ দেওয়া, এটার ব্যবস্থাও নাই। এখন আপনারাই বলেন, যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, কোনো একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে, আর আমরা যারা বিএমডিসিতে আছি, আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব, আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই, এর চাইতে আর দুঃখের কথা কি হইতে পারে? আমাদের ছোট ভাই খালিদের ক্ষেত্রে এইরকমই একটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের উচিত ছিল যেই বিষয়ের উচ্চতর ডিগ্রির ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হোক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হোক, সেই ধরনের একটা বিষয়ে যখন একজন ডাক্তার নিজ দায়িত্বে নিজের খরচে বিদেশ থেকে শিক্ষা নিয়ে আইসা কাজ শুরু করেছে, তখন বিএমডিসির উচিত ছিল এই বিষয়টাকে কিভাবে তাড়াতাড়ি একটা রিকগনিশনের আওতায় আনা যায়, এটার জন্য কিভাবে একটা ফর্মুলা তৈরি করা যায় সেটা তৈরি করা। কিন্তু উল্টা কাজটা করা হলো, ওই ভাইয়ের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার পেশাকে প্রশ্নবিদ্ধ করার একটা ব্যবস্থা করা হলো। এটাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসাবে আমি মনে করি। দ্বিতীয় কথা যেটা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জানেন জেসিআই এটা আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেশা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্রিডেশন দেওয়ার একটা অথরিটি, এবং জেসিআই এর অথরিটি বাংলাদেশে 1-2টা প্রতিষ্ঠানের মাত্র আছে, এর মধ্যে এভার কেয়ার একটা। জেসিআই এর অ্যাক্রিডেশন দেওয়া মানে সারা পৃথিবীতে এটাকে অ্যাক্রিডেশন দেওয়া। সেই জেসিআই এর অ্যাক্রিডেশনে যেই ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত, তাকে বিএমডিসির পক্ষ থেকে শোকজ করাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। আপনারা এই বিষয়টা আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা জাতির কাছে পরিষ্কার করবেন, এটা আমাদের প্রত্যাশা, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়। তৃতীয় কথা যেটা, সেটা হলো আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
একজন এই ধরনের একটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যেই ডাক্তার খালিদুজ্জামানের সহযোগিতা নিতে হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার সহযোগিতায় একটা এই ধরনের বাচ্চা প্রসবের ব্যবস্থা যেখানে করা হলো, সেখানে এই ধরনের একটা পটেনশিয়াল এবং এই ধরনের একটা কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং এভার কেয়ার হসপিটালে ওই বিষয়ের কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তারকে 25 বছরে একজন বাচ্চা হয়েছে, সেটা আমি হ্যাঁ, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিগত 25 বছরে একটা মাত্র বেবি এইভাবে জন্ম লাভ করেছে এবং সেটার কনসালটেন্ট ছিলেন আমাদের ডাক্তার খালিদুজ্জামান। আর এই ধরনের একজন কৃতিত্ব সম্পন্ন ডাক্তারকে প্রশ্নবিদ্ধ করার একটা অপপ্রয়াস, এটা আপনাদের মাধ্যমে জাতির কাছে পরিষ্কার হোক, এটা আমি আপনাদের কাছে আশা করছি। আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো যে এমন একটা সময়ে এই কাজটা করা হলো যখন ডাক্তার খালিদুজ্জামান বাংলাদেশের একজন সবচাইতে আলোচিত প্রার্থী। আমি বলবো কেন আলোচিত প্রার্থী, সেই কারণে আপনাদেরকে বলতে চাচ্ছি না, আপনারা নিজেরা জানেন। উনি এমন এক জায়গায় নির্বাচনে প্রার্থী হয়েছেন যেটা সারা দেশে না, আন্তর্জাতিকভাবে একটা আলোচিত। এই ধরনের একজন আলোচিত ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটা 2 নম্বরই প্রক্রিয়া অবলম্বন করাটা, এইটা তাদের জন্য কতটুকু, যারা এই প্রক্রিয়াটা অবলম্বন করেছে তাদের জন্য কতটুকু সহায়ক হবে, নাকি আমি তো মনে করি এটা খালিদুজ্জামানের পপুলারিটিকে আরো আকাশচুম্বী করতে সহায়তা করবে। এই পরিপ্রেক্ষিতে আমার কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে, অনেক ডাক্তার আছেন, আপনারা চাইলে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের কাছে কপি আছে। যেই ডাক্তাররা, এই যে যেমন ধরেন এখানে আছে ডাক্তার জুবাই, এইটা বললাম না, ডাক্তার ফাতেমা আক্তার ডলি, উনি এই একই ধরনের ডিগ্রি নিয়ে স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। ডাক্তার মুশতাক আহমেদ আমার পার্সোনালি খুবই পরিচিত এবং হ্যাঁ, যার মাধ্যমে 1000 বেবি এইভাবে আসেছে দুনিয়ায়। কমপক্ষে 1000 ব্যক্তির এরকম মানে অনলাইনে পাবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, এভাবে দেখলে 1000 পাওয়া যাবে। হ্যাঁ, এটা বলে সবাই দেওয়া উচিত। এই ধরনের সবাইকে দেওয়া উচিত। হ্যাঁ, এইগুলো আপনারা দেখেন, আমি এইগুলো নামগুলো বলে অনেকগুলো এরকম আমাদের ডাক্তার আছে, এখানে থাকলেও আপনারা নেবেন। এই ডাক্তাররা অন্তত 25 জন ডাক্তার আছেন বাংলাদেশে 1000-এর উপরে এই ডিগ্রি নিয়ে 25 জনেরও বেশি ডাক্তার বাংলাদেশে ডাক্তারি পেশায় আছেন। তাদের নামে কোনো ধরনের কোনো শোকজ নাই। খালিদুজ্জামানের জন্য কেন শোকজের ব্যবস্থা হলো, এটা আপনারাই জাতির কাছে ক্লিয়ার করবেন, এটা আমি প্রত্যাশা করি। এইটাতে আর আমি আপনাকে বলতে চাই যে আপনারা সাংবাদিক হিসেবে আপনারাই এইটাকে মূল্যায়ন করেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কি উদ্দেশ্য হইতে পারে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তো প্রশ্নই আসে না। এইটা প্রার্থীর ইমেজ ক্ষুণ্ণ করার একটা অপপ্রয়াস। কিন্তু আমি মনে করি যেই প্রক্রিয়ায় আমাদের ছোট ভাই খালিদুজ্জামানের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে, এটা বুমেরাং হবে ইনশাআল্লাহ। ডক্টর জুবাইদা রহমানের ব্যাপারটা যদি আমাদের একটু খুলে বলতেন, যে আসলে তারটা ওখানে আমরা দেখলাম। আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছি না, আছে ডকুমেন্ট, আপনারা দেখে নেন, এখানে আছে। আমি কারো এই ধরনের কোনো সেন্সিটিভ কারো নাম উল্লেখ করে কিছু বলতে চাচ্ছি না। আর কেউ কিছু বলবেন এই ব্যাপারে, বলেন। আপনারা দেখে নিয়েন, এখানে আছে। কি বলবেন? আমরা ডাক্তার খালিদুজ্জামান, সে অনেক পরিশ্রান্ত, তাকে আমি চাই না যে তাকে বেশি কথা বলা লাগুক। আপনারা আর কি জানতে চান বলেন।
বলেন বলেন বলেন, আমরা সবাই মিলেই দিব। আমাদের এখানে বেশ কিছু আছেন যারা নামাজ না পড়ে এখানে অপেক্ষা করতেছে। আচ্ছা তুমি দুই কথা বলে শেষ করো। আমাদের খালিদুজ্জামান দুইটা কথা বলে শেষ করে দিন। আচ্ছা, আপনারা এখনো প্রসেসে এখনো নামাজ পড়ি নাই, ঠিক আছে? আমার মনে হয় আপনারা মোটামুটি যথেষ্ট ক্লিয়ার করার জন্য যা যা দরকার যথেষ্ট এভিডেন্স দেওয়া হয়েছে, এবং শর্ট কথায় বলতে চাইছি যে রাজনৈতিক হীনমন্যতা থেকেই এটা আমার উপরে করা হয়েছে। এটা কোনো টিকবে না। আমার জনপ্রিয়তা এখানে অনেক বেশি। আমি বিপুল ভোটে পরাজয় করে সংসদে যাব এবং আপনাদের সাংবাদিকতাকে অত্যন্ত সুন্দর ফরম্যাটে নিয়ে আসবো। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশকে করবো আমাদের যে প্রতিশ্রুতি, ইনশাল্লাহ। আর কোনো কোশ্চেন আপনার দরকার নেই। নামাজ পড়া বাকি আছে। ধন্যবাদ আপনাদেরকে। খালিদকে সম্পর্কে ডিগ্রি অনেক আছে। এই কাগজগুলো এখানে আপনারা নিয়ে যান।